কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা আজকে দেখছি যে পিকবোর্ড কলেজের স্টুডেন্টরা নোয়াখালীতে রেল লাইন অবরোধ করেছিলেন, তারা অর্জন করছিলেন এবং আশেপাশে এই তাদের অবরোধ এবং অবস্থানের কারণে আশেপাশের স্কুল কলেজগুলোর পড়ালেখার সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি এটা নিয়ে আমার একটা পরিষ্কার বক্তব্য গতকাল দিয়েছি, পত্রিকায় আছে। যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। কোনোটাকেই প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। প্রত্যেকটা মন্ত্রণালয়কে বলা হয়েছে এটা থেকে যে কোনো একটা বের করে সেটা একটু ইমপ্লিমেন্ট করে দেখা করা শুরু করুক। মন্ত্রণালয়গুলোকে বলা হচ্ছে। আমার মন্ত্রণালয়ে আমি দু একটা বিমান, যেমন বিমান মন্ত্রণালয়ে বিমানকে, এটা হলো যে মন্ত্রণালয় সেখানে ওরা বিমানকে বাণিজ্যিক ইয়েতে পরিণত করার প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু অন্য মন্ত্রণালয় এখান থেকে কোনটা কে নেবে আমরা তো জানি না। এটা ওদের উপর, উপদেষ্টাদের উপর। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। কলেজকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা আজকে দেখছি যে পিকবোর্ড কলেজের স্টুডেন্টরা নোয়াখালীতে রেল লাইন অবরোধ করেছিলেন, তারা অর্জন করছিলেন এবং আশেপাশে এই তাদের অবরোধ এবং অবস্থানের কারণে আশেপাশের স্কুল কলেজগুলোর পড়ালেখার সমস্যা হচ্ছে, সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি এটা নিয়ে আমার একটা পরিষ্কার বক্তব্য গতকাল দিয়েছি, পত্রিকায় আছে। সব কিছুর একটা সময়, জায়গা এবং আজকে আমরা যা নিয়ে আলোচনা করছি সেটাই আলোচনা করি। এটাও আজকে আমাদের ঠিক আলোচনার বিষয় না। আমি তো এখানে থাকারই কথা ছিল না। কথা ছিল যে আমি শুধু ইন্ট্রোডিউস করে চলে যাব। আমি নেহাত আর কোথাও যেতে পারছি না বলে, ব্লাড প্রেশার আছে বলে বসে আছি এখানে। আর এটা ওনাদের টাস্ক ফোর্স। আমি এখনও পড়ে দেখিনি। আমি যা একটু দেখেছি সেটা থেকে আমি প্রারম্ভিক বক্তব্যটা বলেছি। আর টাস্ক ফোর্সের কত জিনিস বাস্তবায়ন হবে না সেটা তো 1990 সালে আমিও টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম। সেটা তো রিপোর্টস অফ টাস্ক ফোর্সেস মেহরামান সোমান লেড, এটা তো খুবই প্রসিদ্ধ এবং বলা হয় যে ওটার থেকে তো কখনোই কোনো কিছু হয়নি। আমরা যদি এখান থেকে একটাও করতে পারি তাহলেও বুঝবো যে ওটার থেকে এটা একটু ডিফারেন্ট। ভোটার এইজ যখন হয় তখন সে ছাত্র আবার রাজনৈতিক ব্যক্তি। একটা ভোটার হিসাবে যে কোনো ভোটার হলো একজন রাজনৈতিক এন্টিটি, এটা পলিটিক্যাল সায়েন্সে আছে। স্টুডেন্ট পলিটিক্স এক কথায় বলি, এই প্রথমবারের মতো বহু বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্পূর্ণ, বোধহয় বাংলাদেশ হওয়ার পর থেকে সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা ঢুকেছে। এর ফলে দেখা গেছে যে অনেক জায়গা খালি হয়েছে, যাতে করে বেশি ছাত্র অ্যাকোমোডেট করা গিয়েছে। যে স্টুডেন্ট পলিটিক্স এটাকে প্রিভেন্ট করে সেটা হলো খারাপ স্টুডেন্ট পলিটিক্স। আর যে স্টুডেন্ট পলিটিক্স অ্যালাউজ দিস, এই ধরনের যে আচরণবিধি, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা আচরণবিধি থাকতে হবে। সবাই ছাত্ররা রাজনীতির একটা পরিচয় আছে, একটা আচরণবিধি তাদের নিজেদের দেশ, সমাজ সব কিছু মিলিয়েই একটা শিক্ষা প্রতিষ্ঠান তাদের আচরণবিধি তৈরি করে। কেমব্রিজ অক্সফোর্ডে যেরকম আচরণবিধি সেটা আমাদের দেশে হয়তো হবে না, কিন্তু ওই একটা কথাই বললাম, যেটা ওই ধরনের আচরণবিধি অ্যালাউ করে, সে ধরনের স্টুডেন্ট পলিটিক্স খুবই ভালো কথা যদি থাকে।